সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, দাবি নিয়ে কি বলছে শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। আসলে দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেছে কিন্তু এই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় স্থাপনের। সিরাজগঞ্জের শাহজাদপুরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা স্থাপন হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাতে আরেকটা নাম যোগ হলেও এটা কিন্তু শুধু আসলে এখন পর্যন্ত রয়ে গিয়েছে অনেকটা একটা অনাস্থা একটা ক্যাম্পাসে, যেখানে রয়েছে অস্থায়ী ক্যাম্পাসে কিন্তু চলছে এই কার্যক্রমগুলো, যার ফলে কিন্তু দীর্ঘ ৮ বছর পরে আজকে কিন্তু ফুলে ফেপে উঠেছে এখানকার শিক্ষার্থীরা। আজকে কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুরে তারা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছে। আপনি দেখছেন যে সকাল ৯টার দিকে তারা প্রথম কর্মসূচিটা শুরু করে মানববন্ধন দিয়ে, এরপরে কিন্তু ১০টা থেকে মহাসড়কটা ব্লক করার পরে কিন্তু ঢাকা মহাসড়কে যে যানবাহন, এই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা একটু কথা বলবো এখানকার যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে, আসলে আপনারা কি দাবি নিয়ে আপনারা আসলে আজকে এখানে আমরা দীর্ঘ ৯টি বছর হয়ে গেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস সরকার থেকে ১ টাকাও দেওয়া হয়নি। গত ৭ই মে ২০২৫ সালে আমাদের যে একনেকটা ওঠে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতিবাচক কথা বলেছেন। তিনি ইতিবাচক কথা বলার পরেও কেন আমাদের ক্যাম্পাসটির প্রকল্পটি পাস হচ্ছে না, সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এবং আমরা বলতে চাই, মাননীয় অন্যতম পরিবেশ উপদেষ্টা তার তাল বাহানোর কারণে আমাদের স্থায়ী ক্যাম্পাসটা হচ্ছে না, তার আমরা পদত্যাগ দাবি করছি। আর যদি স্থায়ী ক্যাম্পাস পাস না হয়, তাহলে আমরা একযোগে রেল এবং সড়ক পথ অবরোধ করবো। বলছেন যে আসলে এরপরে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তারা কিন্তু আরো কঠোর কর্মসূচিতে যাবেন। আমি আপনাকে আরেকটু দেখাতে চাই যে আসলে এই যে শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ড আছে, এখানে কিন্তু ইতোমধ্যে যে অবরোধ করা হয়েছে, অবরোধ করে দুই পাশে যান চলাচল বন্ধ হয়েছে। এবং এইখানে কিন্তু একটু আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছেন, উপাচার্য এসে কিন্তু তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। সংহতি প্রকাশ করার পরে কিন্তু তিনি নিজে কিন্তু এখানে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। আমরা এই কিন্তু দেখতে পাচ্ছি যে এখন যারা আছেন আসলে এখানে কিন্তু শিক্ষকরা আছেন, শিক্ষক কর্মকর্তারা আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার যারা স্টাফ আছেন তাদের সঙ্গে, যে আসলে আপনারা কি বলছেন যে এই যে কর্মসূচিটা দিয়েছেন, আপনাদের জায়গা থেকে শিক্ষক কর্মচারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। জি 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 অবশ্যই আমরা শিক্ষক কর্মচারীরা এর সাথে একত্রতা প্রকাশ করছি, কারণ আমাদের কোমলমতি শিশুরা উদ্বাস্তুর মতো তারা বিভিন্ন জায়গায় ক্লাস করছে, এ নিয়ে আমরা অনেক ব্যথিত। আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করি যাতে অতি দ্রুত আমাদের এই ডিবিপি পূর্ণ বাস্তবায়ন হয়। ধন্যবাদ। ওনারা কিন্তু বলছেন যে আসলে ৮ বছর পেরিয়ে গেলেও এখনো লাল ফিতায় বন্দী আছে এই প্রকল্পটা। এই ডিপিপিটা বাস্তবায়ন হোক দ্রুত এবং সবাই স্থায়ী ক্যাম্পাসে ফিরবে দ্রুত, এমনটাই কিন্তু প্রত্যাশা রেখে আসলে তারা কিন্তু আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছেন। তো এই ছিল সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বশেষ খবরাখবর।